তারা তো সৎসাহসের সাথে বলেছে শিবির নেতারা যে হ্যাঁ আমরা গুপ্ত ছিলাম, ছাত্রলীগে পদাধারী ছিলাম। কিন্তু আমার কথা, তুমি ওখানে থাকিয়া তো আমাদের আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছো ইনিশিয়ালি, এখন এক একজন করে বেরোচ্ছে। আপনাদের সৎসাহস নাই কেন? আপনারা বলেন যে হ্যাঁ আমরা গুপ্ত। গুপ্ত একটা শব্দ নিয়ে শিবির বা জামাতে ইসলামী হঠাৎ এত ক্ষিপ্ত কি কারণে? মূলত ক্যাম্পাসগুলোতে থেকে আসলে এই শব্দটা হয়তো শুরু হয়েছিল, কে বেশি শক্তিশালী। আবার যদি আমি একটু অন্যভাবে চিন্তা করি, জুলাই অভ্যুত্থানে কার অবদান কতটুকু, এই বিতর্কটা থেকে আসলে এই গুপ্ত শব্দটা অনেক বেশি শক্তিশালী হয়েছে। এমনকি একটা সময় এসে বা এখন আসলে সংঘর্ষে বারুদে পরিণত হয়েছে। আচ্ছা, জুলাইকে নিয়ে অনেক বয়ান তৈরি হয়েছে। হ্যাঁ, মানে জুলাই চেতনা আরেকটা নতুন বয়ান, যেন যারা বয়ানটা দিচ্ছে এর বাইরে যারা আছে ওরা জুলাইকে বিশ্বাস করে, আন্দোলনে ছিল এখন বিশ্বাস করে, এরকম আর কি ভাবনা। আমি যে কথাটা বলতে চাই, এই যে গুপ্ত একটা শব্দ নিয়ে শিবির বা জামাতে ইসলামী হঠাৎ এত ক্ষিপ্ত কি কারণে হয়? আমরা অতীতেও দেখেছি বহু রাজনীতিবিদকে, ধরেন আমি তো বামনারার থেকে আসছি, এইখানে যারা বামের শীর্ষ পর্যায়ে ছিল তারা আওয়ামী লীগে ছিল, তারা নেপে ছিল, মৌলানা ভাসানীর দলে ছিল, ওয়াল খানের দলে ছিল, অধ্যাপক কৌশলটা বাংলাদেশের রাজনীতিতে বেশ পুরনো। ওনারা কেন? আমি তো বলছি যে না, আপনাদের সৎসাহস নাই কেন? আপনারা বলেন যে হ্যাঁ আমরা গুপ্ত, আপনারা আন্ডারগ্রাউন্ড শব্দ ব্যবহার করেন। আমাদের গুপ্ত বলার কারণে আমরা কারোর উপরে গিয়ে অ্যাটাক করছি? এই যে যেটা হয়ে গেল সেটা আমরা করি নাই তো, উল্টো আমাদের উপরে করছে। না না, ওরা জাস্ট লিখেছে, লিখছে, এর প্রতিবাদে আরো 10টা লিখে দেন। মিছিল করছে। আমার কথা হচ্ছে মিছিলে হামলা করছে। এখন এইসব নিজেদের মধ্যে এই জায়গায় রাজনীতিটা থাকা উচিত হচ্ছে না। আমরা কিন্তু কথা হারাবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনারা বিষয়ে সতর্ক করেছেন, তখন আসলে সত্যি একটি ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই শঙ্কাটা না না, অনেকে হয়তো সচেতন ভাবে করছে। আমি বলছি যে এটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হইতে পারে। এখনই যদি রাজনীতির মধ্যে, আমি তো মেঘাচ্ছন্ন দেখতেছি, ঘোড়াতে করছি রাজনীতিতে। ওই যে বলে না গাদা কি ঘোড়া, এই পথে যেন আমরা না যাই, আমরা যেন পথ না হারাই। এটা সময় পথ হারিয়েছিল বলে অনেক ভোগান্তি হয়েছে। এখন একটা গণতান্ত্রিক সরকার, বিপুল জনপ্রিয়তা নিয়ে তারা আসছে, তাদেরকে আমরা সময় দিই। তারা একটু কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি এই গুপ্তর যে ধারণা সেটিকে রাজনীতিকে যৌক্তিক মনে করেন? আমি যৌক্তিক মনে করি। তার রাজনীতি করার জন্য যদি সে কোনো দলে আশ্রয় নিয়ে থাকে, আমি এটা তো, এবং তারা তো সৎসাহসের সাথে বলেছে শিবির নেতারা যে হ্যাঁ আমরা গুপ্ত ছিলাম, ছাত্রলীগে পদাধারী ছিলাম। কিন্তু আমার কথা, তুমি ওখানে থাকিয়া তো আমাদের আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছো ইনিশিয়ালি, এখন এক একজন করে বেরোচ্ছে। হ্যাঁ, এটা আমি এটা সমালোচনা করছি।